কোনো ভদ্রঘরের সন্তান এরকম কাজ করতে পারে না। আঙ্কেল ভাইয়ার সাথে শুভ্র, তার মানে শুভ্র কি এবারে আপনজন কেউ? অপদার্থ অকর্মা একটা, নিজে অন্ধভাবে অত্যাচারী ভাবির কাছে রেখে আসতে লজ্জা করে না? এভাবে যে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিচ্ছ, লজ্জা করে না তোমার? কিন্তু তুমি একদম চুপ। আজ থেকে যেন এসব আড্ডাবাজি না দিতে দেখি। আজকে থেকে কাজ করবা। তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নাও তুমি। তোমার কি লজ্জা হয় না? এতটুকু লজ্জা হওয়া তো উচিত তোমার। যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, আজকে থেকে কাজ করবা। ও তো ঠিকই বলছে, তুই যে রাগ করে আসছিস তারপরে কি আর বাসায় গেছিলি? তুই তো ভাবিরে চিনিস না, কেমন দজ্জাল একটা মানুষ। আর তোর ভাই তো কখনো খোঁজ খবর রাখে নাই তোর অন্ধ বাবা। অন্তত সেই দিকটা বিবেচনা করে তোর তো খোঁজ খবর রাখা উচিত। তুই ঠিক বলছিস। বৌমা, ও বৌমা, একটা পাতলা কাঁথা থাকলে নিয়ে এসো তো। ও বৌমা, একটা পাতলা কাঁথা থাকলে নিয়ে এসো। আপনার সমস্যা কি? হ্যাঁ, সারাদিন শুধু বৌমা বৌমা বৌমা, আর কোনো কথা আপনি জানেন না? হ্যাঁ, আর এই কি অবস্থা আপনার ঘরের? এই অবস্থা কেন? আপনি কিন্তু পরিষ্কার করতে পারেন না? চোখে দেখতে পাই না তো, তাই ঠিক মতো গোছগাছ করতে পারি নাই। আমার হয়েছে যত জানা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনাকে লাথি মেরে না ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, নয়তো আপনাকে না বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। আপনি কি বলছো তুমি এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি যাও, আমি কি করবি? আমি কি আমার বাবার নিয়ে যাবো? না নিয়ে যাই খাওয়াবো কি? আমার নিজেরও তো থাকার জায়গা নেই, আমার একটা কিছু করতে হবে। কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক বড় অন্যায় করে ফেলাইছি রে। নিজের মুহূর্ত বাপে যখন অত্যাচার বিরুদ্ধে দেখছি না, আমার না অনেক কষ্ট লাগছে। আমার মনটা চাইছে আমি 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 কিছু একটা করে ফেলাই, কিন্তু আমার নিজের পায়ের নিজেই তো মাটি নেই। আমার বাপের নিয়ে এসে কি খাও? আমি নিজেই তো খাইতে পারি না, রাস্তায় রাস্তায় ঘুরি। আমার কিছু একটা করতে হবে, কিছু একটা করতে পারে বন্ধু। টাকা পর্যন্ত জন্য কিছু একটা করতে হবে। মায়া ঠিক করতে হবে, রিক্সা চালাবো, যা করা লাগে আমি তাই করবো। আচ্ছা শোন, তুই কোনো টেনশন করিস না। আমার একটা মামাতো ভাইয়ের দোকান আছে, আমার ভাইয়ের সাথে কথা বলে দিব, দরকার হলে তোর একটা ব্যবস্থা করে দিবে। তুই একটু দেখ বন্ধু। ভাইয়া, এই আইসাটা বক্সটা দেখান তো। তুমি এখানে কি করো? আর এটা কার দোকান? এটা তোমার বন্ধুর মামার দোকান, এখানে চাকরি নিলাম। আজকে থেকে তুমি আমাকে এখানে পাবা। আমি তো তোমাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। তুমি তো বলছিলে যে চাকরি না করে সারাদিন আড্ডা দিলে তার হবে না, জীবনে কিছু করতে পারবো না, তাই ভাবলাম আমি চাকরিটা নিই। আমি সত্যি অনেক খুশি হয়েছি। শুভ, তোমার বাবার কষ্ট চোখে দেখা যায়। তুমি ভালো কিছু করে তোমার বাবাকে ওখান থেকে নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসবো। তোমাকে আমাদের বাসায় দেখলাম, তুমি কি ভাবির কিছু হও? আমি তোমার ভাবির ছোট বোন। ও আচ্ছা, তার মানে তো তুমি আমার বেঞ্চ। জি বেয়াই। আমার বাবাকে একটু দেখে রাখো। হ্যাঁ মাহমুদ একটু আসতে পারবি বাবা? আঙ্কেল, আপনি একা একা কার সঙ্গে কথা বলছেন? না, একা কেন, এই যে মাহমুদ তো লিখছে। কই, ভাইয়া তো এখানে নেই। নেই মানে? আমাকে না বলে চলে গেল। আমি গল্প বলছিলাম, সে তো লিখছিল। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলুন, আমি লিখে দিচ্ছি। তুমি যেভাবে জিনিসটা ভাবতেছো না, এতটাও সহজ না। এখন তেমন একটা পত্রিকায় গল্প প্রকাশ করা হয় না, আর হলেও জনপ্রিয় রাইটারদের গল্প প্রকাশ করা হয়। চেষ্টা তো করে দেখো। আর আঙ্কেল খুবই আশাবাদী, আগ্রহ আছে অনেক। তুমি যেহেতু বলছো, আমি মনে প্রাণে চেষ্টা করবো যাতে এটা পত্রিকায় প্রকাশিত হয়। বাবার প্রতি এরকম ভালোবাসাটা সারা জীবন রেখো, যাতে বাবা আর হারিয়ে গেলে আফসোস না করতে। আমি আমার বাবার এই ইচ্ছা যেভাবে হোক পূরণ করবো। আমার লেখাটা কি ছাপা হয়েছে? আঙ্কেল, ওইটা আমি আমার এক পরিচিত মানুষের কাছে দিয়ে এসেছি, সে জমা দিয়ে দিবে। ভাবছি এই লেখাটা ছাপা হইলে আরেকটা লেখা লিখবো। আচ্ছা লেখেন। আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো মা। আপনার ছোট ছেলে শুভ্র, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন কেন? শুভ, বাবা এই দেখো, তোমার গুণধর ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি।